আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মজাদার একটা তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মুরগি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। এটা খেতে কিন্তু অসাধারণ মজা। আপনারা চাইলে আমার ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে রান্নাটা করতে পারবেন। তো রান্নার জন্য এখানে আমি মিষ্টি কুমড়া স্লাইস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মুরগির মাংস পছন্দ মতো কেটে নিয়েছি, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং সাথে দিয়ে দেব আদা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং সামান্য একটু জিরা এবং এলাচ বাটা দিয়ে মাংসটাকে ভেজে নিব। মাংসটা ভালোভাবে এই মশলার সাথে মাখিয়ে এটা তেলে ভেজে নিব, তাহলে খেতে কিন্তু একটু ভালো লাগবে। কারণ ব্রয়লার মুরগি একটু ভেজে নিলে দেশি মুরগির মতো খেতে লাগে। তো ভাজার সময় অবশ্যই মশলাগুলো ভালোভাবে দিয়ে নেবেন, এতে করে আপনার তরকারিটা সবথেকে বেশি মজাদার হবে। তো এখানে মাংস হয়ে গিয়েছে, আমি এক পাশ ভালোভাবে একটা একটা করে উল্টে দিব। সবগুলো মাংস একটু ভালোভাবে ভেজে নিব। মশলা দিয়ে ভেজে নিলে মাংসের ভিতরে কিন্তু ভালোভাবে মশলাটা যায় এবং মাংসটা খেতে ভালো লাগে। তো আমি তেল ঝরিয়ে মাংসগুলো তুলে নিচ্ছি। মাংসগুলো তুলে এই মাংসের ভাজার যে তেল, সেই তেলের ভিতরেই রান্নাটা কমপ্লিট করে নিব। তো এখানে সব মাংসগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে এই তেলের ভিতরে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। এরপরে এর ভিতর দিয়ে দেব এলাচ, দারুচিনি, 4টা এলাচ এবং 4টা দারুচিনি দিয়েছি। মিষ্টি কুমড়া রান্নার ক্ষেত্রে অবশ্যই দারুচিনি দিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপরে এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিব। 2 টেবিল চামচ দিয়ে দিব আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দেবো জিরা, এলাচ বাটা। আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বাটা মশলা ব্যবহার করি সব সময়। 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ঝাল কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনাদের পরিমাণ মতো ঝাল কীরকম খান সেইভাবেই দিবেন। তো মশলাটা ভালোভাবে কষানো হলে এর ভিতরে একটু পানি দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে মাংসটা সামান্য একটু সিদ্ধ করার জন্য যে পরিমাণ পানি দিব কষানোর জন্য, এই পানিটার সাথেই আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব একটু যখন ফুটে আসবে। তো মুরগির মাংস কষানোর জন্য যে পানিটা দিয়েছি, এই পানিটা যখন ফুটে আসবে তখনই আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব, কারণ এই পানির সাথেই মিষ্টি কুমড়াটাও কষানো হয়ে যাবে। তো মিষ্টি কুমড়া কিন্তু একবার কষালেই হয়ে যায়। তো এখানে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব, কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো পানি দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমার এই রেসিপিগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে। এবং আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অলে ক্লিক করে রাখবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার এই রান্নার রেসিপিটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টস রেখে যেতে পারেন ইনবক্সে। তো ধন্যবাদ সবাইকে। আমার মুরগি দিয়ে মিষ্টি কুমড়া রান্না কিন্তু হয়ে গিয়েছে কমপ্লিট। তো এখন সর্বশেষে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে এটাকে পরিবেশন করব। তো জিরা গুঁড়োটা দিলে ঘ্রাণটা ভালো আসে এবং খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই, নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রবি কিচেনের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।